আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইআরএম পিজন লফট থেকে আমি মাহির। তো আজকে শুক্রবার এবং শুক্রবার দিনে সারাদিনে আমি কবুতরগুলার কী কী যত্ন নেই সেগুলোই আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এই পলিথিনটা সরিয়ে নেই। আর যেহেতু আমি একা ভিডিও করতেছি, আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই মোবাইলটা একপাশে রেখে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার কবুতরগুলা। সবাই কিন্তু ডিমে তা দিচ্ছে এবং এই ডিমগুলো আনুমানিক 14 দিন হয়ে গেছে, আর মাত্র 3 দিন পর নতুন অতিথি আসবে। তো চলুন আগে প্রথমে খাবারটা দিয়ে দিই। তো আমি বর্তমানে এই খাবারটা ব্যবহার করছি এবং যখন ডিম থেকে বাচ্চা হয়ে যাবে তখন আমি ভালো মানের একটা খাবার আনছি, সেটা দেবো। তো চটফট খাবারটা দিয়ে ফেলি। তো সকালের খাবারটা দেওয়া শেষ, একজন পর একজন খাচ্ছে এবং ডিমে তা দিচ্ছে, এই দেখেন। তো এরপরে আমি যা যা করি সেগুলোই আপনাদের দেখাবো। তো আমি আমার কবুতরগুলোকে প্রতিদিন সকাল 11টার দিকে খাবার দিই এবং প্রতিদিন যেহেতু দেই সেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে, এবং 11টার আগে যদি খাবার দিই, যেমন 9টা 10টা, তারা কিন্তু খায় না। তো এখন 11টার দিকে খাবারটা দিলাম। তো আজকে যেহেতু শুক্রবার, গোসল করে জুম্মা নামাজে চলে যাব। জুম্মা নামাজ থেকে আসার পর আবার ছাদে আসবো, কবুতরগুলোকে দেখাশোনা করব, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো জুম্মা নামাজের পর আবার ছাদে আসলাম এবং প্রচুর রোদ এবং প্রচুর গরম পড়ছে। তো কবুতরের কী অবস্থা এই গরমের মধ্যে সেটাই দেখাই। এই গরমের মধ্যে সামনে আমি এই নেটটা দিয়ে রাখি যাতে মশা না ঢুকে। তো এই জুম্মা নামাজের পর এসে দেখলাম প্রচুর গরম, যার কারণে নেটটা সরিয়ে ফেলছি। আর এই দেখেন অবস্থা, সবাই নিজের কাজে ব্যস্ত, কেউ তা দিচ্ছে এবং কেউ রেস্ট নিচ্ছে। এখানেও সে একই রকম অবস্থা, এবং আমি পানিটা দিয়ে রাখছি যেহেতু প্রচুর গরম পড়ছে সেজন্য। তো আপনাদের সাথে আর খাবার দেওয়ার সময় দেখা হবে। এই গরমে বর্তমানে ছাদে টিকে থাকা সম্ভব না। তো আসরের নামাজ পড়ে আসলাম। তো এখন আমি কবুতরগুলার খাবার দেব এবং রোদ কমে গেছে, গরমও মোটামুটি রোদ না থাকার কারণে ছাদে দাঁড়ানো যাচ্ছে। তো এখন আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিই এবং কবুতরগুলো সবাই খাবারের জন্য একদম পাগল হয়ে আছে। তো চলুন কবুতরগুলোকে খাবার দিয়ে দিই। দেখুন সবাই পাগল হয়ে আছে। তো আমি তাড়াতাড়ি তাদেরকে খাবারটা দিয়ে দিই। প্রায় 5:30টার উপরে বাজে। তো দেখুন তারা পাগলের মতো খাচ্ছে। তো আমি প্রতিদিন কিন্তু এই টাইমেই বিকালের খাবারটা দিই এবং সকালের খাবারটা 11টার দিকে দিই, এবং পানিগুলা পুরাতন পানি ফেলে এবং নতুন পানি দিয়ে দিছি দুইটাতেই। তো আবার তারা খেতে থাকুক, আমি একটু পর আবার আসবো। আরেকটা কথা, নেটটা দিয়ে যাই, নাহলে যেহেতু বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে মশা থাকবে প্রচুর। তো আমি এখন এই নেটটা দিয়ে চলে যাব, একটু পর আবার এসে খাবারের বাটিটা সরিয়ে তারপর এই পলিথিনটা দিয়ে যাব। তো বর্তমানে কবুতরের খাওয়া দাওয়া শেষ এবং প্রচুর বাতাস আছে বর্তমানে, এই জন্য একটু আরাম লাগছে। তো বর্তমানে আমি কবুতরের খাবার বাটিগুলো সরিয়ে ফেলবো এবং কবুতরের পলিথিন দিয়ে ডেকে চলে যাব। তো সব কিছু করা কমপ্লিট। তো আজকের ভিডিও ছিল ঠিক এতটুকু পর্যন্ত, এবং আমি কবুতরকে কি ভিটামিন ওষুধ এবং ক্যালসিয়াম ওষুধ খাওয়াই সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।